আনইনস্টল প্রোগ্রামে দাও, রিমোট কন্ট্রোলের সমস্যা হয় সুতুল, তুমি করো। তো আমি এখন কিছু প্রোগ্রাম আনইনস্টল করবো যেটা আমার দরকার না। তো তোমরা আনইনস্টল করা দেখলেই বুঝতে পারবা আমার কি কি কন্টেন্ট এখন নেসেসারি না, ঠিক আছে? সবার প্রথমে তোমার উইন্ডোজে কিছু ডিফল্ট প্রোগ্রাম থাকে যেটা ডিলিট করা ঠিক না। সাউন্ড, তারপর মাদারবোর্ড, প্রসেসর, তারপর হার্ড ড্রাইভে কিছু থাকে। তো সবার প্রথমে দেখো ALPS টাচ প্যাড ড্রাইভার টাইপের ওয়ার্ড থাকে এবং কোনো কিছু ফেলবা না, ড্রাইভার গুলো থাকবে, ঠিক আছে? 3 নাম্বার হচ্ছে কি ব্লুস্ট্যাক অ্যাপ প্লেয়ার, এটা সম্ভবত কোনো একটা প্লেয়ার গানটা শোনার জন্য একটা প্লেয়ারই অ্যালাউ করলাম, হ্যাঁ। 3 নাম্বার HP সফটওয়্যার ফ্রেমওয়ার্ক, এটা হচ্ছে HP যেহেতু ওর পিসি, আর সেহেতু ওর পিসির মাদারবোর্ডে কোনো একটা কিছু হবে। ইমো মেসেঞ্জার হয়তো সে ইউজ করে লাগবে। লাইট শট আমার এক্সটেনশন হিসেবে আছে, আমার এটা সফটওয়্যার হিসেবে রাখার দরকার নেই। লাইট শটটা ফেলে দিব এখন, কিভাবে ফেলবো? লাইট শটে ডাবল ক্লিক করো। আচ্ছা শফিল হচ্ছে তোমাদের সাপোর্ট মেম্বার 66 ব্যাচে। শফিল 66 কে আয়মান দেখতেছে? আচ্ছা একটা একটা করতে হবে, হ্যাঁ। জাস্ট লাইট শটে ডাবল ক্লিক করো, এই যে ইনস্টল হচ্ছে। এভাবে যে সফটওয়্যারগুলো এখন আমার জাস্ট তুমি এভাবে থিঙ্ক করবা, আমাদের অনেক মায়া থাকে সফটওয়্যারগুলো ফেলতে পারি না, এটা তো আমি ইউজ করবো কালকে পরশু, দেখা যায় গত 1 বছর ধরে ইউজই করা হয়নি। এরকম কোনো সফটওয়্যারগুলো আমি আমার গত 1 সপ্তাহ এভাবে স্ট্রিক্টলি থিঙ্ক করবো যে গত 1 সপ্তাহে আমি ইউজ করি না, এটা ফেলে দিব, শেষ। যদি লাগে আমি আবার ইনস্টল করে নিই, সফটওয়্যার তো আছেই। আচ্ছা গুড, চলে গেছে। এখন উইন্ডোজ লাগবে, উইন্ডোজ অফিস লাগবে, মাইক্রোসফট ওয়ান ড্রাইভ আমার মনে হয় লাগবে। ওয়ান ড্রাইভটা ফেলে দাও, গুগল ড্রাইভ ইজ এনাফ। মাইক্রোসফট ওয়ান ড্রাইভ এটা হচ্ছে স্পেসের জন্য রাখা হয়, আমি এটা রিমুভ করে দিচ্ছি। এভাবে আননেসেসারি সফটওয়্যারগুলো সবার আগে ফেলে দিলাম। 1 নম্বর অপশন গেল, ঠিক আছে? আচ্ছা এবার আচ্ছা ইনস্টল করো। আমি জাস্ট আমার আননেসেসারি যেসব সফটওয়্যার আমি গত 1 সপ্তাহ ইউজ করি নেই, আর মাল্টি সফটওয়্যার একই কাজের জন্য, লাইক গান শুনবো বা ভিডিও দেখবো, এটার জন্য মাল্টিপল সফটওয়্যার দরকার নেই। সেক্ষেত্রে যেটা সবচেয়ে বেশি ইউজ করবো সেটা রেখে বাকিগুলো ফেলে দিবি। আচ্ছা যেমন ওর প্লেয়ার দুইটা, যে কোনো একটা প্লেয়ার ফেলে দিবে। পরবর্তীতে আমি জাস্ট এভাবে সবগুলো ফেলবো। 1 নম্বর কাজ শেষ। এবার আমি খুব ইম্পর্টেন্ট একটা কাজ করবো, যেটা হচ্ছে আমার কম্পিউটারের স্পিড উইন্ডোজে সবচেয়ে বেশি ফল করে। ও ক্যাশ জমায় অনেক, মানে যে কোনো সফটওয়্যার একবার ওপেন করলে ওইটা সারাক্ষণ ধরে চলতে থাকে। আসলে আমরা একটা লাইভ প্রুফ দেখি। কন্ট্রোল শিফট ডিলিট দুইবার, কন্ট্রোল শিফট ডিলিট দুইবার, কন্ট্রোল শিফট ডিলিট দুইবার, কন্ট্রোল অল্টার ডিলিট। আচ্ছা জাস্ট এই নিচের দিকে রাইট বাটন দিয়ে টাস্ক ম্যানেজারে যাও। সবাই একটু দেখো, আমাদের হাতের ডান দিকে নিচের দিকে টাস্ক ম্যানেজার নামে একটা অপশন আছে। আর টাস্ক ম্যানেজার যেটা করবে, নিচে যে বারটা আছে, বারের খালি জায়গায় রাইট বাটন দিয়ে টাস্ক ম্যানেজারে যাও। আসলে কন্ট্রোল আমার হয় তোমার স্ক্রিনটা না পজ হয়ে আছে, নেটের প্রবলেম মেবি, তাহলে নেটের জন্য। কন্ট্রোল প্যানেলে ক্লিক দাও। আচ্ছা আমি শেয়ার করতেছি, এবার তুমি আবার শেয়ার দাও। দেখুন স্টপ করছি, তুমি এবার শেয়ার করো আবার। আমার স্ক্রিন শেয়ার স্টপ করা হলো, এবার তুমি আবার শেয়ার দাও। আচ্ছা ওকে, এবার একটু খেয়াল করো। আমরা টাস্ক ম্যানেজার জিনিসটা হচ্ছে আমাদের কাজগুলো ম্যানেজ করার জায়গা। কিছু সফটওয়্যার দেখবা অনেক শুরুতে, মানে কম্পিউটার অন করার সাথে সাথে অন হয়ে যায়, সেটা কিন্তু আমার দরকার নেই। এরকম কিছু সফটওয়্যার যদি থাকে আমি ফেলে দিই। শেয়ার হয়নি? শেয়ার হয়নি, শেয়ারটা করো। প্রথমে হচ্ছে বডি পাইছো না? না শেয়ার হচ্ছে না গো, আবার করো। আমি দিতেছি ভাই, বাট হইতো নিতেছ না ভাই, বারবার চলে যাচ্ছে। আচ্ছা আসছে এবার, হ্যাঁ। এবার হচ্ছে নিচের দিকে, যে নিচের দিকে রাইট বাটন দিয়ে টাস্ক ম্যানেজারে দাও। তোমার জুমের যে আইকনটা আছে নিচে তার ডান দিকে, হ্যাঁ রাইট বাটন দাও।
বুঝলাম না, নিচে রাইট বাটন দাও। ভাইয়া হয়েছে তো, টাস্ক ম্যানেজে গেছি ভাইয়া। ওকে, টাস্ক ম্যানেজার। আচ্ছা, সবাই টাস্ক ম্যানেজারে যাওয়ার পর একটু দেখো আমাদের, যাও। আচ্ছা, এখানে দেখো আমাদের ব্যাকগ্রাউন্ডের প্রসেসে কত সফটওয়্যার রান হচ্ছে, যেগুলো অনেকগুলো আননেসেসারি আমরা, ঠিক আছে। সবার প্রথমে আমি স্টার্ট আপে কিছু অ্যাপ ফেলবো, স্টার্ট আপ অপশনটাতে যাবো। হ্যাঁ, স্টার্ট আপ অপশনে, স্টার্ট আপে যাও। ওকে, স্টার্ট আপে দেখো আমার এটা একটারও দরকার নেই, মানে কম্পিউটার শুরু হওয়ার সাথে সাথে এই সফটওয়্যারগুলো অন হয়ে যাচ্ছে, যেগুলো আমার দরকার নেই। তো গুগল ক্রোম, মেসেঞ্জার সবগুলো ডিসেবল করো। স্ট্যাটাস দেখো ইনেবল করো, সবগুলো ডিসেবল করবো। সিকিউরিটি থাক একদম টপ থেকে, গুগল ক্রোম ডিসেবল, ডাবল ক্লিক করো বা ক্লিক করে নিচে ডিসেবল অপশন আছে। ওকে, ডান। রাইট বাটন দিয়ে একটা ডিসেবল করে আসো। তো তাহলে কি হবে, স্টার্ট আপে যখন এই সফটওয়্যারগুলো রান হবে ও অনেকটা মানে স্পিড খেয়ে ফেলে। তো এই স্পিডগুলো আমরা এটা না খাই, সেজন্য আমি সবগুলো সফটওয়্যার ডিসেবল করে রাখবো। এটা থাকে, এটা থাকে, এটা থাকে, এটা তোমার ক্যামেরা, এটা ইনেবল করে রাখো। ওটা তোমার এয়ার ক্যামেরা, স্কাইপ ফেলে রাখো, স্ল্যাক ফেলে রাখো, শেষ। আচ্ছা, সবাই বুঝতে পারছো নিশ্চয়ই। এটা হচ্ছে স্টার্ট আপে আমি কিল করলাম, আমার সফটওয়্যার যেগুলো অটো ওপেন হয়ে যাচ্ছে। 2 নাম্বার, প্রসেসে গিয়ে আমি কিছু আননেসেসারি সফটওয়্যার যেটা আমি এখন প্লে করতেছি না, সেগুলো আমি ফেলে দিব। প্রসেসে যাও। আচ্ছা, সবাই একটু দেখো, টাস্ক ম্যানেজারে অ্যাপ চলতেছে 3টা, ব্যাকগ্রাউন্ডে 110টা ব্যাকগ্রাউন্ডে অ্যাপ চলতেছে, যেটা আমার একদমই দরকার নেই। প্রথমে আমার উইন্ডোজ এক্সপ্লোরার, আচ্ছা জুম মিটিং থাক, ব্যাকগ্রাউন্ড প্রসেসে তুমি উপর থেকে একটা ফেলতে থাকো, ড্রাইভারগুলো এখন দরকার নেই। এন্টাস, জাস্ট এন্টাস ক্লিক করবা, এন্টাস ক্লিক করবা, এন্টাস। দেখবা তোমার এইখানে পিসিটা অনেকটা মানে ঠিক হয়ে যাচ্ছে। পিসির স্পিডটার কথা বলছি, আমাদের পিসির স্পিড 2 ধরনের, একটা হচ্ছে আমার কম্পিউটার থেকে অনলাইন, আর একটা হচ্ছে মানে কম্পিউটার থেকে ব্রাউজার, আর একটা হচ্ছে ব্রাউজার থেকে অনলাইন। সো ব্রাউজার থেকে অনলাইনটা আমি একটু পরে আসতেছি, এখন আমি আমার কম্পিউটার থেকে যাতে আমার ব্রাউজারের স্পিডটা ওকে থাকে সেটা আমি করছি। তো এইভাবে নিচ পর্যন্ত আমি সাজেস্ট করবো সবগুলো একবার ফেলে দাও। প্রত্যেক রিস্টার্টে যদিও এগুলো চলে যায়, কিন্তু আবার এগুলো খুব তাড়াতাড়ি ব্যাক করে, ঠিক আছে। যার কারণে আসলে পিসির স্পিড অনেক খারাপ হয়ে যায়। আমরা ট্রাই করবো সিপিইউ মেমোরি 55 এর উপরে রাখার, আর সিপিইউ পার্সেন্টেজ 60+ রাখার, ঠিক আছে। তোমরা 50-এর উপরে রাখার ট্রাই করবো অন এভারেজে। তো সবাই বুঝতে পারছো, টাস্ক ব্যাকগ্রাউন্ড ম্যানেজারে গিয়ে আমাদের প্রসেসে একটা একটা ব্যাকগ্রাউন্ড প্রসেস 106টা অফ করতে হবে। 1 নাম্বার, 2 নাম্বার পয়েন্ট শেষ। 2 নাম্বার হচ্ছে স্টার্ট আপে গিয়ে কিছু অ্যাপ ফেলবো। আচ্ছা, ক্লোজ এগুলো টাস্ক ম্যানেজার। একটা কোশ্চেন ছিল ভাইয়া, হ্যাঁ, এলিটের ফর্মটা একটু দেখেন ভাইয়া, কাউসার বলছিলাম। সিএমবিডি এলিটের ফর্মটা, বুঝিনি, স্ক্রিন শেয়ার করতে হবে। না না, সিএমবিডি এলিটের একটা স্টুডেন্ট অ্যাপ্লাই করছে, তো ওগুলো একটু দেখেন ভাইয়া। রবিন ভাই আপনাকে বলতে বলছিল একটু। আমি একটু ক্লাস শেষে বসি তোমার সাথে, কোন দিন? ওকে ভাই, ঠিক আছে ঠিক আছে, ওকে। আচ্ছা, সবাই একটু দেখো, গুগল ক্রোম ব্রাউজার ওর কিন্তু ওপেন করাই নেই। গুগল ক্রোম ব্রাউজার ও এখনো ইউজ করতেছে না, কিন্তু অটোমেটিক্যালি কয়টা গুগল ক্রোম ব্রাউজার ওপেন আছে? সবাই এক্সটেনশন ইউজ করছো নিশ্চয়ই, তাই না? অনেক অনেক এক্সটেনশন ইউজ করছো না? এক্সটেনশন গুলো এক একটা গুগল ক্রোম ব্রাউজার হয়ে আছে, দেখো। এক একটা এক্সটেনশন এক একটা ক্রোম ব্রাউজারের সমান স্পিড খাচ্ছে, এবং মেমোরি খাচ্ছে কত বেশি দেখো, 2.9, 3.3, 5.8, ইটস হিউজ। সবগুলো গুগল ক্রোম চলে যাবে একটার পর একটা। আচ্ছা, হোসে আপাতত আর করা দরকার নেই, টাস্ক ম্যানেজার ক্লোজ করো, আমি নেক্সট পয়েন্টে যাচ্ছি। আচ্ছা, যে কোনো একটা সফটওয়্যার তোমার পিসিতে নিশ্চয়ই আছে, তাই না? সেই সফটওয়্যারটা আমি ইনস্টল করবো কিনা, এটা আগে ভাইরাস ফ্রি কিনা সেটা চেক করবো। তো ভাইরাস ফ্রি কিনা চেক করার জন্য আমরা 3টা সফটওয়্যার ইউজ করি। যে কোনো একটা ব্রাউজার ওপেন করে জ্যোতিতে চলে যাও, ভাইরাস জ্যোতি। যে কোনো সফটওয়্যার ইনস্টল করার আগে আমি ভাইরাস মুক্ত কিনা, আচ্ছা এটা আমি শেয়ার করে দেখাচ্ছি। আচ্ছা, উইন্ডোজ ডিফেন্ডারটা একটু শেষ করে আসি, তারপর আমি ভাইরাসে আসি। উইন্ডোজ ডিফেন্ডারের কথা বলি। উইন্ডোজ ডিফেন্ডার হচ্ছে আমাদের বাই ডিফল্ট একটা অ্যাপ, যেটা উইন্ডোজের সাথে আমরা পাবো। তো কেউ স্ক্রিন শেয়ার করো আবার, সবাই একটু খেয়াল করো। আমাদের উইন্ডোজ ডিফেন্ডার অপশনটা সার্চ করার সাথে সাথে আমি পাবো। সার্চ করবো কিভাবে একটু দেখো, নিচে সার্চ অপশনে গিয়ে ডিফেন্ডার লিখলেই পাবো, বা সিকিউরিটি লিখলেই পাবো, উইন্ডোজ সিকিউরিটি। সার্চে গিয়ে সিকিউরিটি লিখো। উইন্ডোজ সিকিউরিটিটা হচ্ছে আমাদের কোনো অ্যান্টিভাইরাস যদি কারো থাকে ফ্রি, যেটা ইউজ করতেছো সেটা তোমার জন্য ক্ষতিকর। কারণটা কি? কারণটা হচ্ছে, হ্যাঁ, উইন্ডোজ সিকিউরিটি 6 7 ছিল।
কারণ হচ্ছে ওই অ্যান্টিভাইরাস কোম্পানি তোমাকে দিয়ে টেস্ট করাচ্ছে যে তুমি অ্যান্টিভাইরাসটা আসলে কেমন ইউজ করো বা কতক্ষণ ইউজ করো বা কোন কোন ভাইরাস অ্যাটাক করতে পারে, এরকম কিছু সার্ভে চলে তোমাকে দিয়ে তুমি যখন এই অ্যান্টিভাইরাস গুলো ইউজ করো। যেমন আমাদের অ্যাভাস্ট অ্যান্টিভাইরাস বা আমরা নর্টন অ্যান্টিভাইরাস ইউজ করি, ফ্রি যত অ্যান্টিভাইরাস সবগুলো মনে করবা ইউ আর ইউজ বাই অ্যানাদার, তোমাকে সার্ভের জন্য ইউজ করতেছে, বা তোমাকে আসলে বিভিন্ন ওদেরই কোনো একটা পেইড ফাংশনের জন্য তুমি কোনটা ভালো ইউজ করো কোনটা বেশি ইউজ করো এটা জানার চেষ্টা করতেছে। এই জন্য সবাই সমস্ত অ্যান্টিভাইরাস চোখ বন্ধ করে ফেলাই দিবা। আমি এখন একটা অ্যান্টিভাইরাস দিব যেটা উইন্ডোজ এর নিজস্ব অ্যান্টিভাইরাস, যেটার নাম হচ্ছে উইন্ডোজ ডিফেন্ডার। উইন্ডোজ আমরা যখন অ্যাক্টিভেটেড ভার্সনটা ইউজ করব, আমরা উইন্ডোজ সিকিউরিটি অপশন থেকে হাতের ডান দিকে ভাইরাস এন্ড থ্রেট প্রোটেকশনে ক্লিক করো, উইন্ডোজ সিকিউরিটি লিখে সার্চ করবা, হাতের ডান দিকে অনেকগুলো অপশন আছে, ভাইরাস এন্ড থ্রেট প্রোটেকশন ক্লিক করো। সবাই ভয়েস শুনতেছো? ভয়েস ক্লিয়ার? ভাইয়া আচ্ছা okay. আচ্ছা, এখন একটু খেয়াল করো, আমি আমার পিসিতে যা যা অবস্থা ছিল, কোনো প্রবলেম আছে কিনা এটা দেখার জন্য একটা স্ক্যান করতে পারি, কুইক স্ক্যান। এখন স্ক্যানটা করো না, হ্যাঁ, জাস্ট কুইক স্ক্যানে ক্লিক করলে দেখবা তোমার পুরো পিসিতে স্ক্যান করে কোনো ভাইরাস আছে কিনা সে চেক করে নিবে। ওকে, আমি নিচে নেমে যাচ্ছি, নিচে ভাইরাস এন্ড থ্রেট প্রোটেকশনের কোন কোন অপশনে আমরা কাজ করবো এটা খেয়াল করো। ভাইরাস এন্ড থ্রেট প্রোটেকশন সেটিংসে ম্যানেজ সেটিংসে ক্লিক করবো। ম্যানেজ সেটিংসে ক্লিক করার পর এখানে আমাদের ভাইরাস প্রোটেকশন গুলো সব অন আছে কিনা এটা দেখবো। রিয়েল টাইম প্রোটেকশন অন, ক্লাউড অন, নিচে নামো, টেম্পার অন, অটোমেটিক স্যাম্পল অন, সবগুলো জিনিস অন আছে কিনা এটা খেয়াল করবো। আমাদের এই কয়টা জিনিস অন থাকলে আমাদের উইন্ডোজ ডিফেন্ডার কাজ করা শুরু করবে। উইন্ডোজ ডিফেন্ডার প্রতিদিন আপডেট হয়। আমি একটু বলি, আমি কেন পুরাতন অ্যান্টিভাইরাস ইউজ করবো না। তুমি 2003 সালের একটা অ্যান্টিভাইরাস যদি ইউজ করো যেটা ফ্রি, সেটা যদি তোমার আজকে একটা ভাইরাস আসে সে কিন্তু ডিটেক্ট করতে পারবে না, তাই না? এই জন্য আমরা আপডেটেড, যেটা প্রতিদিন আপডেট হয়, যেটা হচ্ছে আমরা উইন্ডোজ ডিফেন্ডারের সাথে পাচ্ছি, উইন্ডোজ ডিফেন্ডারে পাচ্ছি, সে কি করতেছে প্রতিদিন থেকে প্রতিদিন কোনো ভাইরাস যদি আজকে আসে সে ভাইরাস থেকে সে চিনতে পারবে, সে ভাইরাস থেকে সে কিল করতে পারবে। এই জন্য আমরা এটা ইউজ করতেছি। সবাই স্ট্যাটাস গুলো অন করে দিবা, উইন্ডোজ ডিফেন্ডার অন আছে কিনা ভালো করে দেখবা, শেষ। ওকে, ক্লোজ। এখন আমার পিসিতে কোনো ভাইরাস আসলে আমার উইন্ডোজই সেটাকে সাথে সাথে কিল করবে, এবং এটা তোমরা উইন্ডোজ অ্যাক্টিভেটেড ভার্সন যখন ইউজ করবা তখন পাবা। উইন্ডোজ অ্যাক্টিভেটেড ভার্সন ইউজ করার জন্য আমি একটা গুগল শিট শেয়ার করবো লাস্টে, ওই গুগল শিটে তুমি একটা লিঙ্ক পাবা, সেই লিঙ্ক থেকে ডাউনলোড করে উইন্ডোজটা তোমার উইন্ডোজের উপর দিয়ে ইনস্টল করবা। কোনো বুট করা লাগবে না, জাস্ট তোমার উইন্ডোজটা ওভারল্যাপ করাবা, ঠিক আছে? আর না পারলে সাপোর্টটা নিয়ে উইন্ডোজটা অ্যাক্টিভেটেড করে রাখবা, নাহলে এই ডিফেন্ডারটা ইউজ করতে পারবা না। আচ্ছা, এখন আমরা যেটা করবো, অ্যান্টিভাইরাস তো ফেলে দিলাম, আমার আননেসেসারি সফটওয়্যার ফেললাম, আমার রানে যা যা আছে সবকিছু ক্লিন করলাম, মানে টাস্ক ম্যানেজারের কথা বলতেছি। আচ্ছা, এখন আমরা যেটা করবো, বিভিন্ন ভাইরাস চেক করার জন্য আমাদের বিভিন্ন ক্রোম ব্রাউজার বা এরকম ব্রাউজারের মধ্যে থেকে জ্যোতি ভাইরাস নামে একটা অপশন আছে, সেখান থেকে আমি চেক করতে পারি। তুমি শেয়ার করো, তুমি করো, প্রমোশন করো। আচ্ছা, এটুকু কন্টেন্ট নিয়ে কারো কোনো কোশ্চেন আছে একটু বলো তো। আমি তিনটা মেজর পয়েন্ট দেখাই ফেলছি। এক হচ্ছে টাস্ক ম্যানেজার, টাস্ক ম্যানেজারের স্টার্টআপের সমস্ত অ্যাপগুলো ক্লিন করা। 2 নম্বর হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ডে যে রানিং অ্যাপগুলো আছে, রানিং অ্যাপগুলো ক্লিয়ার করা। 3 নম্বর হচ্ছে আমাদের আননেসেসারি সফটওয়্যারগুলো ফেলে দেওয়া কন্ট্রোল প্যানেল থেকে। কে কে ক্লিয়ার না বলো তো একটু, কোন জায়গায় আটকেছো বলো, কোন জায়গায় আটকেছো? স্ক্রিন ঠিক আছে, জুম দিয়ে হচ্ছে স্ক্রিন ছোট করে হবে। সবাই ক্লিয়ার? ওকে, গুড। এখন আমরা যেটা করবো, সবার প্রথমে হচ্ছে ভাইরাসগুলোকে চিনতে হবে, ভাইরাসগুলো কি ধরনের হয়। সাধারণত আমরা ভাইরাস 3 ধরনের মাথায় রাখবা, আমি সবাইকে জুমের চ্যাটে লিখে দিচ্ছি। দেখো, 1 নম্বর হচ্ছে ট্রোজান। ট্রোজান হচ্ছে সবচেয়ে ভয়ঙ্কর একটা ভাইরাস। আমি যখন হ্যাকিং এর উপর ক্লাস নিব লাস্টের দিকে, কিছু ইথিক্যাল হ্যাকিং এর ক্লাস হবে, ভাইরাস ইনজেক্ট করা বা একটা ওয়েবসাইটের মধ্যে ভাইরাস যাতে ইনজেক্ট না হতে পারে সেজন্য কিছু কাজ করা, ওটা আমি দেখাবো। ট্রোজান, ব্যাকডোর, আমি এগুলো ডিটেইলে তখন বলবো, আপাতত নামগুলো জেনে রাখো। আর এটা হচ্ছে ম্যালওয়্যার। ম্যালওয়্যার হচ্ছে তোমার জাঙ্ক, জাস্ট। 2 নাম্বার ব্যাকডোর, তোমার ব্যাকডোর ওয়েবসাইটের মধ্যে একটা অটোমেটিক্যালি একটা ইউজার এবং পাসওয়ার্ড ক্রিয়েট করে, যেটা যে হ্যাকার পুশ করছে সেই শুধুমাত্র জানতে পারে। আর তুমি যখন, ধরো আমি ফ্রিল্যান্সার, আমার একটা ক্লায়েন্ট আমার সাথে কাজ করতে আসে, আমি একটা ব্যাকডোর কোড পুশ করলাম যেখানে একটা আইডি এবং একটা পাসওয়ার্ড দিলাম। পরবর্তীতে ওর ওয়েবসাইটটাতে ও পাসওয়ার্ড আইডি সব চেঞ্জ করুক, আমি আমার পুশ করা ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে
ওই ওয়েবসাইটে ঢুকতে পারবো। তাইলে কি হলো, এটা হচ্ছে ব্যাকডোর, পিছনের দরজা দিয়ে ঢুকলাম আমরা। এই জন্য এই ভাইরাসটার নাম হচ্ছে ব্যাকডোর। আর ম্যালওয়্যার হচ্ছে আমি ম্যালওয়্যারটা আমি ডিটেইলে দেখাবো পরবর্তীতে। এখন ম্যালওয়্যারটা বললে বুঝতে পারবো না আসলে। বিভিন্ন ধরনের ইউজারকে ইউজ করে মাল্টি ইউজার বেস, ধরো সি প্যানেল অনেক ইউজার থাকে না, অনেকগুলো ইউজার থাকে একটা সি প্যানেলের মধ্যে। একটা ইউজারের মধ্যে পুশ করলে ওটাতে একটা হার্ড ডিস্কটাকে পার্টিশন করে আমরা তোমাদেরকে সি প্যানেলটা সেল করছি। এখন একটা সি প্যানেলের মধ্যে যদি অ্যাটাক করে সেটা পুরো হার্ড ডিস্কটাতে অ্যাটাক করে, সেক্ষেত্রে পুরো হার্ড ডিস্কটা এক্সেস পেয়ে যায়। এই ধরনের কিছু কোড হচ্ছে ম্যালওয়্যার। আচ্ছা, ম্যাকের জন্য আর আলাদাভাবে কোনো ভাইরাস নেই। ভাইরাসগুলো সবগুলা ডিভাইস বা সবগুলা আমাদের যে অপারেটিং সিস্টেম সবগুলোর জন্য একই নামে পরিচিত। ট্রোজান অলসো ম্যাকে আছে, ট্রোজান অলসো উইন্ডোজে আছে, অলসো লিনাক্সে আছে। সো আলাদা করে কোনো ভাইরাস নেই, ভাইরাসগুলোর নাম সেম, কিন্তু অ্যাটাক করার প্রসেসটা আলাদা। আচ্ছা, সবগুলো শেয়ার করো। সবগুলো শেয়ার করো। ঘুম আসতেছে তোমাদের? সবগুলো একটু স্লো আছে, আমি শেয়ার করতেছি পিসিতে। যে কোনো একটা কন্টেন্ট মনে করো আমি চেক করবো ভাইরাস আছে কিনা। হ্যাঁ, আমার এটা একটা ছবি হতে পারে, এটা একটা সফটওয়্যার হতে পারে। বিশেষ করে কোনো সফটওয়্যার বা কোনো নতুন জিনিস তুমি যখন তোমার ওয়েবসাইটের মধ্যে ইনস্টল করবা তখনই এই জিনিসটা করবা। সবার প্রথমে আমি দুটো তিনটা ওয়েবসাইটের নাম বলবো। একটা হচ্ছে একটা ওয়েবসাইটে তুমি ঢুকবা কিনা বা একটা সফটওয়্যার তুমি একটা ওয়েবসাইট থেকে নামাবা কিনা, এটা চেক করার জন্য সফটওয়্যারটা ডাউনলোড করার আগে ওয়েবসাইটের লিংক তুমি গুগল ট্রান্সপারেন্সি ম্যালওয়্যার চেকার এই নামটা দিয়ে সার্চ করবা। গুগল ট্রান্সপারেন্সি দিলে হবে। সে ম্যালওয়্যার চেক করে একটা ওয়েবসাইটে খারাপ কন্টেন্ট আছে কিনা সে আগে বলে দিতে পারে। ঠিক আছে, আমি জাস্ট ক্লিক করলাম লিঙ্কটাতে, সার্চ করছি গুগল ট্রান্সপারেন্সি ম্যালওয়্যার। এটা হচ্ছে ম্যালওয়্যার আগেই বুঝতে পারে ওয়েবসাইটটাতে বা ওয়েব পেজ যেটাতে আমি ভিজিট করতে যাচ্ছি বা যে পেজ থেকে সফটওয়্যারটা ডাউনলোড করতে যাচ্ছি বা কোনো কিছু ডাউনলোড করতে যাচ্ছি, একটা মুভি ডাউনলোড করতেছি, একটা গান ডাউনলোড করতেছি, আগে চেক করে নিব যে গুগল এটার মধ্যে কোনো ভাইরাস পাইছে কিনা। ঠিক আছে, সবসময় আমি লিঙ্কটাতে হ্যাঁ, ঢুকলাম। স্ক্রিন দেখা যাচ্ছে না, ইটস ব্ল্যাক। আর ঢোকার পর হয়ে গেল। ওই যে এখানে একটা লিঙ্ক দেওয়ার অপশন আছে। ঠিক আছে, আমি একটু ভিডিওটা ছোট করি। ভিডিওটা ছোট করলাম, একটু খেয়াল করো। এখানে একটা লিঙ্ক দেওয়ার অপশন আছে। এই লিঙ্কটাতে তুমি www তোমার ওয়েবসাইটটা বা তুমি যে ওয়েবসাইট থেকে ডাউনলোড করবে সেটা দিয়ে চেক করতে বলবো, সে চেক করে দিবে কোনো ভাইরাস আছে কিনা। গ্রিন অর রেড, গ্রিন যদি হয় দুটো ঝামেলা আছে। ধরো এখানে একটা লিঙ্ক দিলাম, ঠিক আছে, নো আনসেফ কন্টেন্ট ফাউন্ড, তার মানে ইটস গ্রিন। তুমি এই সাইট থেকে যে কোনো কিছু নামাইতে পারো। ঠিক আছে, সবাই ক্লিয়ার? আচ্ছা, এরপর আমরা আরেকটা সাইটে যাচ্ছি। এই সাইটটার নাম হচ্ছে জ্যোতি ভাইরাস। সে ভাইরাস ক্লিন করতে পারে না, ভাইরাস চেক করতে পারে। আবার বলতেছি, আমি ভাইরাস ক্লিনিং এর কোনো অপশন দেখাচ্ছি না, কারণ ভাইরাস ক্লিনিং এটা জটিল প্রক্রিয়া, বা যে ভাইরাসটা ইনজেক্ট করছে সেই ক্লিন করতে পারবে প্রপারলি। তো এই জন্য আমি ভাইরাসটা চেক করে যদি ভাইরাস এই ফাইলটা ইউজই করবো না, কারণ অনলাইনে সফটওয়্যার অভাব নেই, আমরা যে কোনো সফটওয়্যার যে কোনো সাইট থেকে নামাতে পারি। ভাইরাসটা ক্লিন করার জন্য যাবো না, চেক করবো ভাইরাস। লিঙ্কটা ঢুকলাম। আচ্ছা, ও দুইভাবে ভাইরাস চেক করতে পারে। এক হচ্ছে তুমি একটা ফাইল আপলোড করেও চেক করতে পারো, একটা সফটওয়্যার ডাউনলোড করে ফেলছো তুমি, এখন ওই সফটওয়্যারটাতে ভাইরাস আছে কিনা। ঠিক আছে, আর সফটওয়্যারটাতে ভাইরাস যদি থাকে তাইলে ভাইরাসটা আমি ব্রাউজ করবো। যে কোনো সফটওয়্যার তুমি নামাইছো, নামানোর পর কি ইনস্টল করতে হয় না, ওই ইনস্টল করার সময় আগে ইনস্টলের আগে তুমি ফাইলটাকে ব্রাউজ করে দেখাই দিবা। মনে করো আমি এখানে একটা ছবি আছে দিলাম আপলোড করে। ঠিক আছে, আপলোড করার পর ও এই 16টা অ্যান্টিভাইরাস দিয়ে চেক করবে। হ্যাঁ, অ্যাভাস্ট, ডক্টর ওয়েব, কতগুলো অ্যান্টিভাইরাস দেখছো? আচ্ছা, অলরেডি ফাউন্ড নাথিং, ফাউন্ড নাথিং, ফাউন্ড নাথিং, ফাউন্ড নাথিং। 16টা অ্যান্টিভাইরাস বলতেছে যে কি ও কিছু পায়নি। আর যদি কিছু পায় এখানে দেখবা ভাইরাসটার নাম লেখা আছে। আমি অলরেডি 3টা ভাইরাস তোমাদেরকে বলছি, এক হচ্ছে ম্যালওয়্যার, ট্রোজান, ব্যাকডোর। এই 3টা ভাইরাসের নাম যদি দেখতে পাও কোনো একটাতে, তাহলে বুঝবা ওটা ভাইরাস ইনজেক্টেড, ওই ফাইলটা ইউজ করা যাবে না। আমরা যখন কোনো প্লাগইন ইনস্টল করব বা পরবর্তীতে দেখবা আমি বিভিন্ন প্লাগইন দিব তোমাদেরকে, বিভিন্ন থিম দিব কাজ করার জন্য, প্রায় 11 লাখ টাকার কন্টেন্ট দিব। ওই কন্টেন্ট গুলা আমি দেই বা যেই দেখ তোমার পিসি তোমার অ্যাসেট, সো তুমি সবার আগে চেক করে নিবা। সেটা যেই হোক, তোমার ছোট ভাই যদি কোনো কন্টেন্ট দেয় সেটা তুমি এই সফটওয়্যারটার মাধ্যমে চেক করে নিতে পারবা ফর ফ্রি। সবাই ক্লিয়ার? ভাইরাসটা কিভাবে আমি চেক করবো? এনে কার কোনো কোশ্চেন আছে?
কমেন্ট করো একটু সবাই বা মুখে বলো। গুগল ট্রান্সপারেন্সি সম্পর্কে আরেকবার একটু বলবেন? সেটাও আবার ডিঅ্যাক্টিভেট করার দরকার নেই, যেটা অ্যাক্টিভেট করা আছে ফাইন, গুড এনাফ, অ্যাক্টিভেট হলেই হলো আমার। আমার কথা হচ্ছে উইন্ডোজটা আমাদের বাংলাদেশে কি আমরা 20 টাকা 40 টাকা করে কিনি না অনলাইন থেকে? আমরা যে 20-40 টাকা করে উইন্ডোজটা কিনি সেটা কি হয় জানো? সেটা মানে ধরো আমাদের মতোই কোনো একজন ডেভেলপার কি করে সেটাকে ক্র্যাক করে, মানে একটা অ্যাক্টিভেটেড ভার্সনটা ওটাকে কি করে একটা অ্যাক্টিভেটেড কি আছে আমার, সেই অ্যাক্টিভেটেড কিটা আমি মাল্টি সাইডে ইউজ করার জন্য মাল্টি পিসিতে যেটা ইউজ করতে পারে সেটাকে নাল করা বলে। সেরকম নাল করে সিডি গুলো 20 টাকা 30 টাকা করে সেল করে। তো এটা পুরা মানে উইন্ডোজ জানে কিন্তু কিছু বলে না কেন। সেম তুমি যখন অ্যাক্টিভেটেড উইন্ডোজটা ইউজ করতেছো না, মানে আনঅ্যাক্টিভেটেড ভার্সন যেটা হচ্ছে তোমার অ্যান্টিভাইরাসের মতো, উইন্ডোজও তোমাকে ইউজ করতেছে ফর সার্ভে। তুমি উইন্ডোজের কোন অপশনটা কোন অ্যাপটা বেশি ইউজ করো, তারপরে কোন অ্যাপটার পরে কোন অ্যাপটা ইউজ করো, কতক্ষণ ইউজ করো, সেগুলোর বেসিসে ভিত্তি করে ওদের যে পেইড ক্লায়েন্ট আছে ওদেরকে ওই সার্ভিসগুলো আরেকটু বেটার করে দেয়। আমাদের কোনো ক্ষতি হয় না ফ্রি উইন্ডোজ ইউজ করাতে, কিন্তু তুমি আরেকজন দ্বারা সার্ভে হচ্ছে ইউজ হচ্ছে, সো তুমি আমাদের স্টুডেন্ট এটা হওয়াটা উচিত না। আমরা অনেকদিন ধরে ম্যালওয়্যার নিয়ে কাজ করতেছি, হ্যাকিং নিয়ে কাজ করতেছি, ওয়েব নিয়ে কাজ করতেছি, ফ্রিল্যান্সিং নিয়ে কাজ করতেছি, তো এটা আমাদের জন্য একটা অসম্মানের ব্যাপার, তাই না? আমাদের অ্যাক্টিভেটেড ভার্সনটা আমরা বিভিন্ন ওয়েবসাইট থেকে ফ্রিতে পেতে পারি। সেই ওয়েবসাইটটাতে কেন দিচ্ছে? কারণ সেই ওয়েবসাইটটাতে অনেক ভিজিটর ওই অ্যাক্টিভেটেড উইন্ডোজটা ডাউনলোড করতেছে, যার কারণে সেই ওয়েবসাইটে গুগলের ট্রাফিক বাড়তেছে এবং এটা ওদের একটা বেনিফিট। এখানে খারাপ অনেক মানে তুমি চিন্তা করতে পারো কি আরেকটা সাইটের মধ্যে পেইড কন্টেন্ট কেন দিচ্ছে ফ্রিতে, তাই না? এটা মেইন রিজনটাই হচ্ছে আমরা যখন একটা সফটওয়্যার রাখি সেই সফটওয়্যারটা অনেক মানুষ নামাইতে আসে, অনেক মানুষের কারণে আমি গুগলের অ্যাড পাই, অ্যাড থেকে অনেক পেমেন্ট আসে। তো একটা জিনিস অনেক মানুষ ইউজ করতে দিয়ে আমি পেমেন্ট পাচ্ছি, ইটস নট ব্যাড ফর মি, ব্যাড ফর দ্য ইউজার। সেটা ওটা ক্লিয়ার? ইউজারদের জন্য খারাপ না, আমার জন্য খারাপ না। তো এখানে আসলে ট্রাফিক থাকে, ট্রাফিকটার মাধ্যমে গুগল অ্যাডসেন্সের মাধ্যমে পেইড হয়। এক নম্বর পয়েন্টটা গেল, আমি রিজনটা সব বলে দিলাম, ঠিক আছে? এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে একটা উইন্ডোজ অ্যাক্টিভেটেড হওয়া হলো, উইন্ডোজের ডিফেন্ডার হলো, অ্যান্টিভাইরাস হলো, এরপর কোনো সফটওয়্যার আননেসেসারি থাকলে ফেলাই দিলাম, টাস্ক ম্যানেজারে গিয়ে স্টার্ট আপ ফেললাম, 6 নম্বর হচ্ছে আমাদের আননেসেসারি অ্যাপগুলো ফেললাম, ভাইরাস চেক করা শিখলাম। আচ্ছা, এখন আমাদের দুটো জিনিস বাকি আছে, আমাদের পিসিটাকে কিভাবে স্পিড আপ করবো, অনেক ইম্পর্টেন্ট একটা টপিক। আমার পিসি স্পিড আপের জন্য আমার ব্রাউজারে যখন আমরা কাজ করতে থাকি গুগল ক্রোমের ব্রাউজারে অনেক বেশি ক্যাশ জমতে থাকে, এই ক্যাশগুলো ক্লিয়ার করতে হয়। এই ক্যাশগুলো ক্লিয়ার করার জন্য গুগল ক্রোম ব্রাউজার ওপেন করব। ক্রোম ব্রাউজার ওপেন করার পর আমাদের দুটো কাজ করতে হবে। এক নাম্বার হচ্ছে আমাদের বেসিক আর অ্যাডভান্স দুই ধরনের ক্যাশ থাকে। এই ক্যাশগুলো ক্লিয়ার করার নিয়ম হচ্ছে কন্ট্রোল শিফট ডিলিট। কন্ট্রোল শিফট ডিলিট দিবা তোমরা। কন্ট্রোল শিফট ডিলিট দেওয়ার সাথে সাথে তোমরা একটু দিয়ে দেখো সবার আসছে কিনা, একটু দেখো কন্ট্রোল শিফট ডিলিট, এই শর্টকাটগুলো আমার শিটের মধ্যে থাকবে, আমি যে ডকটা দিব ডকের মধ্যে থাকবে। কন্ট্রোল শিফট ডিলিট দেওয়ার সাথে সাথে দেখবা তোমার ব্রাউজ করা যে ক্যাশ মানে কি বলতো, ক্যাশ মানে তুমি যেসব ওয়েবসাইটগুলো ভিজিট করছো এগুলো ও জমা রাখে, পরবর্তীতে ওই ওয়েবসাইটটা থেকে না দেখায় তোমার ওই ব্রাউজারের যে ক্যাশগুলো জমা আছে সেখান থেকে তোমাকে ওয়েবসাইটে দেখায়। তাতে কি হয়, ওয়েবসাইটটা লোড টাইমটা কম লাগে। প্রত্যেকবার ওয়েবসাইটটা আমার ইংল্যান্ডের একটা সার্ভারে আছে, ধরো আমার কাছ থেকে যারা সিপিআর নিচ্ছে তাদের সার্ভারটা লন্ডনে আছে, ম্যানচেস্টারে একটা, লন্ডনে একটা। তো আমরা ওই ম্যানচেস্টার থেকে লোড হইতে যে সময়টা লাগবে ওই সময়টা ডিক্রিজ করার জন্য গুগল ক্রোম কি করে, ওর ক্যাশ থেকে প্রথমে যখন তুমি ভিজিট করো পুরো সাইটটা সে নামায় ফেলে, তারপর ওই ওয়েবসাইটটা থেকে সে দেখায়। এটাই হচ্ছে ক্যাশ। আর এই ক্যাশটার জন্য ওয়েবসাইটের স্পিড বাড়ে, কিন্তু তোমার ব্রাউজারটা দেখো যে কতক্ষণ লাগছে আমার লোড হইতে, অনেক স্লো। ইম্পর্টেন্ট দুটো জিনিস, পাসওয়ার্ড আর লাস্টে 4টা অপশন টিক অফ করে রাখবা। এখানে দুটো জিনিস, একটা হচ্ছে বেসিক, একটা অ্যাডভান্স। কন্ট্রোল শিফট ডিলিট দিয়ে একবার বেসিক ক্লিয়ার করবা, কন্ট্রোল শিফট ডিলিট দিয়ে একবার অ্যাডভান্স ক্লিয়ার করবা। তো ক্যাশটা বেসিকে ক্লিয়ার করলাম, ক্লিয়ার ডাটা দিব, ঠিক আছে? সব ডাটা চলে যাবে। এরপর আমি আবার কন্ট্রোল শিফট ডিলিট দিব, তখন আমি অ্যাডভান্সে গিয়ে অ্যাডভান্সে দিব। আচ্ছা, কিছু বলতেছো? আমি শুনতেছি না, আবার একটু বলো। বিভিন্ন ওই যে ওয়েবসাইটে থিম প্লাগইন পাওয়া যায়, তো অনেক সময় শোনা যায় হয় ওগুলা তোমার জন্য হারাম কন্টেন্ট। ওই যত থিম প্লাগইন লাগবে আমাদের ভল্ট নামে একটা জায়গা আছে, একটা ফর্ম আছে। অনেক সময় ভলটা থাকে না ভাইয়া, অনেক সময় ভলটা থাকে না, তখন ভাইয়া কিছু যদি ভল্টে না থাকে সেটা তুমি ভাইরাস চেক করে নিবা। যদি ভাইরাস চেক করে ভাইরাস ঝুঁকিতে কোনো কিছু না পায় দেন ইউজ ইট, ঠিক আছে? আচ্ছা, মানে অনেক সময় ভাইয়া বলে নাল ভার্সন বলে, ওটা কি চেনার কোনো উপায় আছে? বা কোনো থিম বা প্লাগইনের মধ্যে যদি কোনো খারাপ কিছু থাকে ওটা কি? লাইসেন্সটা অ্যাক্টিভেটেড কিনা এটা দেখে নিবা। লাইসেন্সটা অ্যাক্টিভেটেড থাকলে
ওটা ইউজ করতে পারবা। আর লাইসেন্স ডিঅ্যাক্টিভেট অবস্থায় যদি ইনস্টল করার পর যদি দেখো লাইসেন্সটা আবার চাচ্ছে, তখন সেটা নাল না। ঠিক আছে, তো সেক্ষেত্রে আসলে নাল কন্টেন্ট ইউজ না করা, নাল কন্টেন্ট চেনার জন্য কোনো ওয়ে নেই, ইনস্টল করার পরে চিনতে পারবা। আর মানে কন্টেন্টটা যদি আপলোড করার পর তুমি কাজ করতে পারো এবং সেটাতে যদি ভাইরাস না থাকে, সেক্ষেত্রে তুমি ইউজ করতে পারো। ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ, ভল্টে যখন রিকোয়েস্ট করি আমরা, ওইদিকে লিঙ্কটা দেওয়ার নিচে যদি একটা কমেন্টের একটা বক্স থাকতো ভালো হতো, যে কি কন্টেন্ট চাচ্ছি এটা ডিটেইলসটা একটু লিখে দিতে পারতাম। vault_form একটা লিংক আছে, সেখানে তো কন্টেন্টটা কোনটা চাচ্ছ সেটার লিংকটা তোমার দেওয়া আছে। মানে এটা এখন না, মার্কেট প্লেসে যখন তোমরা নামবা তখন তোমরা পাবা আর কি। আপাতত না হচ্ছে ভাই, আমরা সিএমবিডি 60 স্টুডেন্ট আর কি। আমরা ওই তো ক্লাসটা লিংক পরে আছে, তো অবশ্যই লিংক দেওয়া আছে। না, ওই কমেন্টে যদি একটা বক্স থাকতো, অনেক সময় হয় কি, মানে আমি যেটা চাচ্ছি ওই কন্টেন্টটা দিচ্ছে না, অন্য একটা কন্টেন্ট দিয়ে দেয় বা পুরনো ভার্সনটা দিয়ে দেয়। ও সো আচ্ছা, ভার্সন। এক্স্যাক্টলি আমি কোন ভার্সনটা চাচ্ছি ওটা যদি একটু কমেন্টের একটা অপশন থাকতো গুগল ফর্মটার মধ্যে, তাহলে লিখে দিলে ভালো হতো আর কি। যে দিচ্ছে বলে দাও, পাঠাচ্ছে উনিও বুঝতে পারতো। আমি বুঝতে পারছি। ঠিক আছে ভাই, ভার্সনটা আমি অ্যাড করে রাখবো। ওকে। জি ভাই, আর থ্যাংক ইউ। আমাদের যখন ডাউনলোড করা হয় তোমার কন্টেন্ট গুলো, কিন্তু আমরা প্রত্যেকবারই আমাদের ভল্ট থেকে নতুন করে নামাইনি, সেক্ষেত্রে আসলে আপডেট কন্টেন্টে পাওয়ার কথা। যদি আপডেট না পাও তারপর অ্যাপ্লাই করো, আমি তারপর বক্সটা দিয়ে রাখবো। না, পুরোনো ভার্সন গুলো দিয়ে দেয়, প্রায় সময় পুরোনো গুলো দিয়ে দেয়, এটা প্রবলেম হয় আর কি। আচ্ছা ঠিক আছে, এই ধরনের মেজর ইস্যু হলে একটু আমাকে ইনবক্সে নক করো বা ফোন করো। ঠিক আছে, ঠিক আছে, আমি কনসার্নে রাখলাম, আমি এটা করে দিচ্ছি। সবাই তো ক্লিয়ার, বেসিক ডাটাটা কিভাবে ক্লিয়ার করবো, অ্যাডভান্স ডাটাটা ক্লিয়ার করবো কিভাবে। কন্ট্রোল শিফট ডিলিট দিলাম, ডিলিট দেওয়ার সাথে সাথে বেসিক অপশনটা আসছে, আমি ক্লিয়ার ডাটা দিছি। আবার আবার এটা হয়ে গেলে, মনে করো এটা হয়ে গেল। ঠিক আছে, এবার আমি কি করবো, অ্যাডভান্স অপশনে ক্লিক করবো, ক্লিক করে কন্ট্রোল শিফট ডিলিট দেওয়ার পর অ্যাডভান্সে ক্লিক করার পর আবার ক্লিয়ার ডাটা করবো। এটা তোমার ব্রাউজারে ক্যাশটা ক্লিয়ার করবে। এবার আমি আমার পিসির কন্টেন্টে কিভাবে আসলে শফিউল শেয়ার করো, এক মিনিটটা অন করে শেয়ার করো। আমি এখন কিছু এতক্ষণ যা দেখলাম এটা হচ্ছে আমার পিসি টু ব্রাউজারের স্পিড। পিসি থেকে ব্রাউজারের স্পিডটা যখন আমার মোটামুটি ভালো হবে, আমি ওয়েবসাইটে কোনো একটা ওয়েবসাইট লিখলাম www.youtube.com বা facebook.com, এন্টার দেওয়ার সাথে সাথে যে কোনো ওয়েবসাইটে 1 সেকেন্ডের মধ্যে ঢোকা উচিত। তোমার পিসি সরি ব্রাউজার থেকে যদি অনলাইনে স্পিডটা ওকে থাকে, আমি এখন এটাই দেখাবো। একটা ওয়েবসাইট আমি ভিজিট করব, সেটার স্পিডটা জেনারেলি কত থাকে, আর আমি কিছু কোড ইউজ করব, সেই কোডগুলো ইউজ করার পর দেখবা বারোদের গতিতে তোমার ব্রাউজারটা রান করবে। ওকে, সো সুফল স্ক্রিন শেয়ার করো। ভাইয়া, ওই ক্রোমের ক্র্যাশ গুলা কতদিন পর পর করা উচিত, ক্লিন করা উচিত? ক্লিয়ার না ভাই, আবার বলো। ক্রোমের ক্যাশটা মানে কতদিন পর পর ক্লিয়ার করা উচিত? আচ্ছা আমি বলি, এই এই কাজগুলো যে করলাম না, আমি পিসি অন করার সাথে সাথে আমার রানে গিয়ে সবকিছু ক্লিয়ার করবো। একদিন পর পর আমি সিসি ক্লিনার দিয়ে, সিসি ক্লিনার একটা সফটওয়্যার, এটা আমি লাস্টে দেখাবো। সিসি ক্লিনার নামে একটা সফটওয়্যার দিয়ে একদিন পর পর আমি যখন কাজ শুরু করবো, একদিন পর 24 আওয়ার্স পর পর করলেই হয়। আর এই ব্রাউজারের ক্যাশটা আমি বলি কি, তুমি যখন 15-20 মিনিট পর পর করাটাই বেটার। মানে তুমি যখন একটা ব্রাউজার কন্টিনিউয়াসলি কাজ করতে থাকো, সে ক্যাশ জমাতে থাকে, সেক্ষেত্রে 15 থেকে 20 মিনিট পর পর ক্যাশটা ক্লিন করা উচিত। আচ্ছা এখন আমি যেটা দেখাবো, একটু শীটটা একটু জুমের লিঙ্কে দাও তো সুকুন। আচ্ছা সবাই একটু শীটটা একটু ওপেন করো। আমি এতক্ষণ যা বলছি এটা ডিটেইল তুমি এই শীটের মধ্যে লিখা অবস্থায় পাবা। ওকে, জুমে দাও সবাই, জুমে একটা শীট দেওয়া হচ্ছে, শীটটা ওপেন করো। শফিউল, শফিউল দুটো ব্যাচ ক্লাস করতেছে, একটা হচ্ছে 66 আর একটা হচ্ছে 60। দোনোটা ব্যাচে ক্লাসরুমে একটা কন্টেন্ট ক্রিয়েট করবা, হ্যাকমি। কন্টেন্টটা ক্রিয়েট করার পর এই শীটটা দিবা, এবং অ্যাসাইনমেন্ট এই শীটের লাস্টে দেওয়া আছে, এই যে নিচে দেওয়া আছে অ্যাসাইনমেন্ট। ঠিক আছে, অ্যাসাইনমেন্টটা কপি করে গুগল ক্লাসরুমে দিয়ে দিবা। ওকে, সবাই একটু দেখো আমরা এখন ব্রাউজারের স্পিডটা কিভাবে বাড়াবো। আমি কিছু এক্সট্রা অর্ডিনারি কোড দিব, যে কোডটা তুমি কোথাও পাবা না, সোজা হিসাব হ্যাকারদের কিছু কোড এবং হ্যাকিং রিলেটেড কিছু জায়গার কোড সে ক্লিয়ার করবে, যেটা তুমি কোনো সফটওয়্যার দিয়ে ক্লিন করতে পারবে না। সবাই একটু দেখো আমরা এটা কিভাবে করতেছি। উপরে হ্যাঁ, ঠিক শীটটাতে এক্সট্রা অর্ডিনারি অনলাইন একটা অপশন পাবা, তুই গেলি উপরে এক্সট্রা অর্ডিনারিতে ক্লিক করো। আচ্ছা এই যে ভাইরাস যেগুলো হার্মফুল লিখে দিচ্ছি আমি, ভাইরাস চেক করার জন্য ওটা ছাড়াও ভাইরাস টোটাল নামে একটা সাইট আছে, ওখান থেকে করতে পারো। একই নিচে নামো, স্পিড আপ পিসি। এক্সট্রাঅর্ডিনারি কোডের জন্য সবার প্রথমে কি করবে একটু খেয়াল করো সবাই।
টাস্ক ম্যানেজারে যাও সুফিল, একটু নিচে নামো, আমি ডক দেখে দেখে আগে সবাই একটু দেখো। সবার প্রথমে কন্ট্রোল অল্টার ডিলিট দুইবার দিবা, ক্লিক করবা টাস্ক ম্যানেজারে, কন্ট্রোল অল্টার ডিলিট দুইবার দাও। যদি কাজ না করে তাহলে টাস্ক ম্যানেজার চলে আসে, টাস্ক ম্যানেজার রাইট। টাস্ক ম্যানেজারে ফাইলে গিয়ে ফাইলে যাও। টাস্ক ম্যানেজার যখন ওপেন হবে, আমি এখন কিছু এক্সট্রাঅর্ডিনারি কোড দিয়ে আমার ব্রাউজারের স্পিডটা ভালো করব। রান নিউ টাস্ক, আচ্ছা রান নিউ টাস্কে আমি কমান্ড প্রম্পট সিএমডি লিখবো, আর ক্রিয়েট অ্যাডমিনিস্ট্রেটিভ প্রিভিলেজ টিক দাও। সবাই টিকটা না দিলে কাজ করবে না কিন্তু, হ্যাঁ। টিক দেওয়ার পর ওকে দিবা। অনেকে রান লিখেও কমান্ডটা রান করতে পারো, কিন্তু সেটা অ্যাডমিনিস্ট্রেটিভ মোডে রান হবে না। এখন দেখো সিস্টেম 32 একটা মোড অন হয়েছে, সিস্টেম 32 একটা মোড হয়েছে, এটা অ্যাডমিন মোড। ব্রাউজারটা কেটে আবার করো সুফি, ব্রাউজারটা কেটে আবার করো। সবাই একটু দেখো আবার কাজটা করা হচ্ছে কিভাবে। আমি এই কমান্ড প্রম্পটটা অন করলাম, সবাই একটু খেয়াল করো। টাস্ক ম্যানেজারে কেটে দাও, এটা কেটে দাও। টাস্ক ম্যানেজারে যাও, টাস্ক ম্যানেজারে যাওয়ার জন্য কন্ট্রোল অল্টার ডিলিট দুইবার দিব। ফাইলে যাব, সিএমডি লিখবো, নিউ টাস্কে ফাইল রান নিউ টাস্ক সিএমডি টিক দিব। টিক দিতে হবে, টিক না দিলে অ্যাডমিনিস্ট্রেটিভ প্রিভিলেজ পাবে না। ওকে ডান। এখন আমরা কি করবো, একটা ব্ল্যাক স্ক্রিন পাবো, যেটা হচ্ছে আমাদের কমান্ড মোড। সবাই এই মোডটা যখন ইউজ করা খুব সাবধান, এখান থেকে পিসির অনেক কিছু দিতে পারে। আর বেসিক্যালি এমন কোনো কোড পুশ করবো না যেটা আসলে পিসি ক্ষতি করে। আমি যে কোডটা দিয়ে দিচ্ছি গুগল কপি পেস্ট করবো, আমার কোডগুলো গুগল ডকে দেওয়া আছে। গুগল ডক ওপেন করো, হ্যাঁ নিচে নামো। আমি কি কি করতে হবে লিখে দিচ্ছি, রান নিউ টাস্ক, টিক দিবা, ওকে দিবা। নিচে ব্ল্যাক আকারে কিছু কোড দেখা যাচ্ছে রাইট। এখন ডাবল ক্লিক করব, একটা করে কন্ট্রোল ভি দিব, ডাবল ক্লিক করে কপি করব লাইনগুলোকে, একটা করে পেস্ট করব। হ্যাঁ সবার প্রথমটা নেক্সট তিনটা ক্লিক করবা, তিনটা ক্লিক করলে আর এন্টার দেওয়া লাগবে না। তিনটা ক্লিক করে কপি, কন্ট্রোল সি দিয়ে কপি করা হলো। এবার আমি ওই ব্ল্যাক স্ক্রিনে গিয়ে পেস্ট করব, কন্ট্রোল ভি দিলেই পেস্ট হয়ে যাবে। কন্ট্রোল ভি দিয়ে দাও, এন্টার দাও, এন্টার। ওকে ডান। একটু খেয়াল করো এখানে এখানে কি ধরনের ক্যাশ ক্লিয়ার করা হয়েছে খেয়াল করো। এটা হচ্ছে আমাদের টিসিপি হচ্ছে আমরা যে আইপিটা ইউজ করতেছি বা যে গেটওয়েটা ইউজ করতেছি, এই গেটওয়েটার অপোজিট ডিভাইসটাতে যদি কোনো ইস্যু থাকে, যদি এই পথটাতে কোনো ঝামেলা থাকে, আমাদের IPv4 IPv6 দুই ধরনের আইপি কনফিগারেশন হয়। এই কনফিগারেশনের জিনিসগুলো ক্লিয়ার করা হয়েছে, ঠিক আছে। দেখো ফার্স্ট ওপেন ইনেবল, লাস্টের দিকে দেখো ফার্স্ট ওপেন ফলব্যাক ইনেবল, এই সবগুলো জিনিস ডিসেবল করা ছিল, এগুলো ইনেবল করা হয়েছে। এই জিনিসগুলো তুমি কোনো সফটওয়্যার দিয়ে করতে পারবে না। আর এটা এমন কিছু হিডেন জিনিস যেটা আসলে হ্যাকারদের জন্য। আর এই কোডটা শেয়ার যদি করো, আমি নিচে একটা ওয়েবসাইটের লিংক দিচ্ছি, ওই ওয়েবসাইটকে ধন্যবাদ জানাই শেয়ার করতে পারো। হ্যাকিং কন্টেন্ট যদি কোথাও শেয়ার করতে হয়, যে হ্যাকারের কন্টেন্ট তাকে ধন্যবাদ জানাই শেয়ার করতে হয়, আদারওয়াইজ তোমাকে সাফার করতে হবে। খেয়াল রাখবে পয়েন্টটা। সেকেন্ড লাইন, হ্যাঁ আমি শেষ কপি করো। সেকেন্ড লাইন, একটা করে লাইন কপি করে পেস্ট করতে হবে। ওকে ডান, এন্টার। আচ্ছা অলরেডি ইনেবল করা। 3 নাম্বার কপি পেস্ট, জাস্ট এন্টার দিয়ে যাবা, কপি পেস্ট করে এন্টার দিয়ে যাবা, শেষ। ওকে দেন 4 নাম্বার, এটা করার আগে একটু দেখা উচিত ছিল youtube.com বা facebook.com এ যে স্পিডে যায়, আর এটা করার পরে কোন স্পিডে যায়। যাই হোক করি নেই, ভালো। জাস্ট নেক্সট ভিডিও শেষ করি আমরা সবাই। এই কোডটা দেওয়ার আগে তোমার পিসির স্পিড, মানে অনলাইনে গিয়ে তুমি youtube.com এ গিয়ে দেখো কতক্ষণ লাগে লোড হইতে। আর এই কাজগুলো করার পর ইট উইল বি ফাস্টার, মানে এর থেকে ফাস্টার হয় না বেসিক্যালি। এমন কিছু কোড দেওয়া হয়েছে, পেস্ট করো। ওকে ডিএনএস ক্লাস আপ হয়েছে, ঠিক আছে। ডিএনএস কি জিনিস, আমরা গুগল ডিএনএস ইউজ করি বা আমাদের সার্ভারে ডিএনএস ইউজ করি। ডিএনএস গুলো হচ্ছে আমাদের যে আইপি সাবনেট মাস্কিং ইউজ করা হয় সেই জিনিসগুলো। আমি এটা ডিটেল ভাঙতে যাচ্ছি না, তোমরা জাস্ট কপি পেস্ট করে এন্টার দিতে থাকবা, তোমার পিসি ফাস্ট হবে, শেষ। পেস্ট, এন্টার। দেখো কতগুলো জিনিস ক্লিয়ার করা হয়েছে, অনেকগুলো জিনিস রিফাইন করা হয়েছে, রিস্টার্ট করা হয়েছে। আচ্ছা পিং করব, আইপি কনফিগ দিয়ে লিখে এন্টার। সবাই একটু দেখো, আইপি কনফিগ দিয়ে এন্টার দেওয়ার পর একটা ডিফল্ট গেটওয়ে দেখা যাচ্ছে। ডিফল্ট গেটওয়েতে আমি লিখে দিচ্ছি, দেখো। আচ্ছা তুমি ডিফল্ট গেটওয়ে যেমন আছে কপি করে পেস্ট করো, 192.168.01।
টেস্ট দিয়ে এন্টার দিব। এখন কি হবে, এখন আমার অপোজিট প্রান্তে যে ডিভাইসটা আছে সেই ডিভাইসটাকে রিস্টার্ট করে ও আসলে চেক করতেছে আমার পয়েন্ট টু পয়েন্ট পিংটা ঠিক আছে কিনা। ঠিক আছে, পিং হচ্ছে কি আমার ডিভাইস টু ডিভাইস কানেক্টিভিটি ওকে আছে কিনা চেক করা। এটা 10-12টা রান হওয়ার পর তুমি এই পুরো উইন্ডোজটা ক্লোজ করে দাও, শেষ। ক্লোজ করে দাও। দেখুন তুমি youtube.com দিয়ে এন্টার দাও, তুমি জাস্ট স্পিডটা দেখাও অনলাইনে। নতুন ট্যাব ওপেন করো, youtube.com দিয়ে জাস্ট ঢুকে দেখো youtube.com বা facebook.com, মানে স্পিডটা কেমন ওটা দেখানো তুমি। তো দেখো youtube.com দিয়ে দেওয়ার সাথে সাথে লোড হয়ে গেছে। এটা তোমার প্রায় 10 গুণ কম থাকে স্পিড। আমি যে কোডগুলো ইউজ করলাম মোটামুটি 10 টাইম স্পিড পাবা। সবাই ভালো থেকো। আর কারো কোনো ইস্যু আছে বলো। তো ফুল ইয়া করো, আমার ইউটিউবের লাইভটাতে ডক্টর লিংকটা দাও, তারা এটা আমি দিয়ে দিই। তুমি ক্লাসরুমে দিলে হবে, ক্লাসরুমগুলো ক্লিয়ার করো তুমি। সাইড আছে ছুটি না ভাইয়া? কারো কোনো ইস্যু থাকলে একটু চ্যাটে লেখো, আমি কথা ক্লিয়ারলি বুঝতে পারছি না। আশা করি মোটামুটি কন্টেন্টটা বুঝতে পারছো। আমি একটা অনেক ইম্পর্টেন্ট একটা ইনফরমেশন শেয়ার করলাম। এছাড়া আমাদের প্রত্যেকটা ক্লাসে প্রত্যেকটা টপিকের আমাদের ইনফরমেশন গুলা মানে আমি ইউজ করার সময় দেখবা বিভিন্ন শর্টকাট ইউজ করতেছি বা বিভিন্ন জিনিস ইউজ করতেছি। যখনই বুঝবা না আমি এটা কি করতেছি তখনই কোশ্চেন করবো, ওটা আমি রিপ্লাইটাতে আমি বলে দিব যে আসলে এই জিনিসটা কোন জিনিস। তো আমার মোটামুটি 17 ইয়ার্স এর অনলাইন এক্সপিরিয়েন্স বা 17 ইয়ার্স আমি অনলাইনে কাজ করতেছি। আমি জিমেইল যখন আসে জিমেইলের আমাদের যখন জিমেইল তোমরা এখন ফ্রিতে ছিল, আমি যখন জিমেইল ইউজ করা শুরু করছি তখন বাংলাদেশে জিমেইলের 7 জন মাত্র ইনভাইটর ছিল। আমার 7 জন ইনভাইটরের মধ্যে আমি একজন ছিলাম। জিমেইল অ্যাকাউন্ট খুলতে তখন ইনভাইটেশন পাঠানো লাগতো। যারা ইনভাইটেশন পাঠাইতে পারতো তারা আসলে ইনভাইটেড অ্যাকাউন্টটা খুলতে পারতো। এটা জিমেইলে একদম একটা টেস্টেড একটা ইয়া ছিল একদম শুরুর দিকে। এরপর এটা অনেক বাড়তে থাকে, ইনভাইটর বাড়তে থাকে। শুরুর দিকে 7 জন যে ইনভাইটর ছিল তাদের মধ্যে আমি একজন ছিলাম। তো বুঝো বাংলাদেশে বা ওয়ার্ল্ডে যখন জিমেইল আসে তখন থেকে অনলাইনে কাজ করতেছি। তো এটা টোটাল যে এক্সপিরিয়েন্সটা এটা স্টুডেন্টদের মধ্যে শেয়ার করার জন্য আসলে আমাদের কোডিং বি প্ল্যাটফর্মটা, এই জিনিসটা শেয়ার করার জন্য আমাদের স্টুডেন্টদেরকে মোটামুটি আমরা অনেক পছন্দ করি বা ভালোবাসি, অনেক সাপোর্ট দিই, অনেক ট্রাই করি উঠায় আনার জন্য। সাপোর্টিং এর দিক থেকে দেখবা লাইফ টাইম সাপোর্ট এই জিনিসগুলো অনেক ইউনিক কিছু জিনিস দেওয়া হয় শুধুমাত্র স্টুডেন্টদের মোটামুটি আমরা দ্রুত আসলে উঠায় আনার জন্য। তো সবাই ক্লিয়ার? মোটামুটি 41 পার্টিসিপেন্ট আছে, সবাই একটা করে কমেন্ট করো ক্লিয়ার অর ক্লিয়ার নট নট ক্লিয়ার। আমি জাস্ট দ্রুত এন্ড করবো সেশনটা। আবির, অনিক, আরিফ, জিরাজ, ধ্রুব, ফাহিম, ফৌজিয়া, ফয়সাল, কাউসার, হিমেল, হৃদয়, জামশেদ, সাকিবুল। ট্রান্সপারেন্সি রিপোর্টটা নিয়ে যদি আরেকবার একটু বলতেন। ট্রান্সপারেন্সি ট্রান্সপারেন্সি রিপোর্ট ওই গুগলের যেটা ভাইরাস স্ক্যান করার জন্য ওটা নিয়ে যদি আরেকবার একটু বলতেন। গুগল কেন কেন? ট্রান্সপারেন্সি ওয়েবসাইটটা জি একটু জি মেসেজ করো, আমি না ক্লিয়ার না। ট্রান্সপারেন্সির ওয়েবসাইটে তুমি গুগল ট্রান্সপারেন্সি আমি আমার ডকটার মধ্যে দিছি, আমার ডকটা একবার একটু গোথ্রু করো। হ্যাঁ, ট্রান্সপারেন্সি রিপোর্ট ডট গুগল, এটা জাস্ট এটা গুগল করে। কেন ইউজ করবো এটা একটু যদি এটা আরেকবার হচ্ছে একটা বলতেন। ওয়েবসাইটে হ্যাকিং বা ঝামেলাযুক্ত কন্টেন্ট আছে কিনা ঢোকার আগেই তুমি চেক করতে পারবা। ওয়েবসাইটটা ভিজিট করার সাথে সাথে অনেক ভাইরাস অ্যাটাক করে পিসিতে। তো একটা আননোন ওয়েবসাইটে আমি ঢুকবো কিনা ট্রান্সপারেন্সি রিপোর্ট ওয়েবসাইটে থেকে পেস্ট করলে ও আগেই বলে দিবে ইটস ওকে অর ইটস নট ওকে। ঠিক আছে? আর একটা ভাইরাস স্ক্যান ডট জটি ডট অর্গ এটা কেন ইউজ করবো? গুগল ট্রান্সপারেন্সি ম্যালওয়্যার দিয়ে সার্চ করার পর প্রথমে যে রেজাল্টটা পাবা ওইটাই গুগল ট্রান্সপারেন্সি ম্যালওয়্যার লিখতে হবে। রিপোর্ট অনেকগুলো আছে ওয়েবসাইট যেটা রিপোর্ট জেনারেট করে, রিপোর্ট দরকার নেই। আমি ম্যালওয়্যার চেক করার জন্য গুগল ট্রান্সপারেন্সি ম্যালওয়্যার দিয়ে সার্চ করবো। শেষ করতেছি, সবাই ভালো থাকো। হ্যাঁ, বেস্ট অফ লাক সবার জন্য। ভাইয়া একটা পার্সোনাল কোশ্চেন ছিল। বলো। হ্যাঁ, আচ্ছা ভাইয়া, গুগলে ওয়েব ডেভেলপার কেমন হওয়া যায়, মানে কিভাবে হওয়া যায় বা ওদের রিক্রুটমেন্ট কিরকম থাকে? আচ্ছা বলো ভাই। বুঝলাম ভাইয়া, গুগলে আপনার ওয়েব ডেভেলপার হওয়ার রিক্রুটমেন্ট কিরকম থাকে বা কি করতে হয় বা কিছু? একটু চ্যাটে লিখো না, আমি না কথাটা ক্লিয়ারলি বুঝতেছি না। না, গুগলে যদি ওয়েব গুগল ওয়ান ডেভেলপার জব করতে চাই। কাজটা কি? গুগল ওয়ান ড্রাইভ আছে, গুগল ড্রাইভ ইউজ করছো না? গুগল ড্রাইভের গুগল গুগলের জন্য গুগল ড্রাইভ, মাইক্রোসফটের জন্য ওয়ান ড্রাইভ। ওয়ান ড্রাইভ হচ্ছে মাইক্রোসফটের গুগল ড্রাইভ মনে করো। ওকে,
ম্যাক ইউজার কিভাবে জমা দিবা অ্যাসাইনমেন্ট? ম্যাক ইউজারের জন্য শুধুমাত্র তুমি আমাদের কোনো পিসি নেই, উইন্ডোজ যে কারো উইন্ডোজে স্ক্রিনটা শেয়ার করে তুমি তোমার কাজটা করে অ্যাসাইনমেন্টটা স্ন্যাপ নিয়ে ডকুমেন্টের মধ্যে নিয়ে তুমি জমা দিয়ে দাও, ঠিক আছে? আর ম্যাকের জন্য আমার সাথে একটু ওয়ান টু ওয়ান কানেক্টেড হয়েও বা ওয়ান টু ওয়ান নক করো। আমি যে কিছু কোড ইউজ করলাম না এক্সট্রা অর্ডিনারি, এই কোডগুলোর ম্যাক ভার্সন আছে আমার কাছে, ওই ম্যাক ভার্সনটা নিয়ে নিও। তো ম্যাক ভার্সন দিয়ে তুমি ম্যাকের জন্য স্পিডটা টার্মিনাল থেকে ফাস্ট করতে পারবা। তো ম্যাকে জাস্ট তুমি টার্মিনাল লিখলে দেখবা একটা অপশন আছে, এটাই হচ্ছে আমার কমান্ড প্রম্পট, টিইআর কন্ট্রোল স্পেস দিয়ে টার্মিনাল লিখবা। এই টার্মিনালটা হচ্ছে আমাদের কমান্ড প্রম্পট। এই টার্মিনালের মাধ্যমে আমরা বিভিন্ন কমান্ড লিখতে পারি, বা আমাদের এই যে কমান্ড প্রম্পট রান হলো দেখো, ঠিক আছে? এই কমান্ড প্রম্পটে আমাদের কাস্টমাইজের অপশন আছে। তো আমি কোডগুলো দিয়ে দিব, আমার সাথে একটু ওয়ান টু ওয়ান কানেক্ট করবে, ঠিক আছে? যেহেতু ম্যাক ইউজার সংখ্যা কম থাকে এই জন্য আসলে কন্টেন্টটা উইন্ডোজ ইউজারদের জন্য সাজানো হয়েছে। সবাই ভালো থাকো, বেস্ট অফ লাক। আমার একটা ক্লাস আছে, যেতে হবে। আর তোমরা চ্যাটের মধ্যে একে অপরকে হেল্প করো, তোমাদের যে গ্রুপের চ্যাটটা দেওয়া হয়েছে নিজেদেরকে হেল্প করার জন্য। আর ওখানে যে যাকে হেল্প করতে পারবা বেশি, আমরা ওইখান থেকেই যে হেল্পফুল মাইন্ডে তাদেরকে আমাদের মেম্বার হিসেবে পিক করি, কৃত। অনেক মেম্বার অনেক কোয়ালিফাইড থাকা সত্ত্বেও হেল্পিং মাইন্ড না থাকার কারণে পিক করা হয় না। আমাদের মেম্বার হওয়ার জন্য সবচেয়ে বড় সত্যটা হচ্ছে তোমাকে বিনা সত্ত্বে আরেকজন মানুষকে হেল্প করার চিন্তা ভাবনা বা অ্যাবিলিটি থাকতে হবে মাইন্ডের মধ্যে। তো অনেক আমাদের যে কটা মেম্বার আছে ওদের সাথে তুমি কানেক্ট থাকলে বুঝতে পারবা হাউ হেল্পফুল দে আর। ওদের যদি টাস্ক দেওয়া থাকে তারও বাইরে তারা কাজ করে। এই মেন্টালিটির জন্য তোমরা চ্যাটে জাস্ট হিউজ সাপোর্ট দিয়ে দাও সবাইকে। আর আমাদের কমিউনিটি এত কম মানুষ দিয়ে এত স্টুডেন্ট সাপোর্ট এভাবেই সম্ভব হচ্ছে। ওকে, সবাই ভালো থাকো, বেস্ট অফ লাক।